गुड मॉर्निंग फ्रेंड्स। आज के मे मासेर 4 तारीख, समय सकाल 5टा बेजे 5 मिनट। আমি এখন বেরিয়ে যাচ্ছি সানসেট পয়েন্ট দেখার জন্য, সানরাইজ পয়েন্ট দেখার জন্য। আমি কালকে রাত্রিবেলা অটো বুক করে রেখেছিলাম। অটো চার্জ নিয়েছিল আমার 15,000। তো এখন জাস্ট গ্রিন টি বানিয়েছি, গ্রিন টি বানিয়ে চাটা খেয়ে বেরিয়ে যাব। অটো পেছনে দাঁড়িয়ে আছে। সকালবেলার সানরাইজটা কেমন লাগবে দেখতে আমি দেখব, তোমাদেরকেও দেখাবো। খুব ঠান্ডা লাগছে, কিচ্ছু নেই, তাহলে একটা ওনির মতো ছিল, ওটাই নিয়ে নিয়েছি, ওটাকেই জড়িয়ে নেব। কারণ সকাল সকাল এখানে বাগানে ভীষণ ঠান্ডা আছে। আর রাত্রিবেলাও খুব ঠান্ডা লেগেছিল, কারেন্ট যায়নি, জেনারেটারে সারা রাত এসি চলেছে, কোনো অসুবিধা হয়নি, খুব ভালো ঘুমিয়েছি। তো এখন যাচ্ছি একটা নতুন দিনে নতুনভাবে নতুন ভিডিও শুরু করার জন্য। তো চলো, আমি যাচ্ছি সানরাইজ পয়েন্টে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো চলো, দেখা হচ্ছে সানরাইজ পয়েন্টে। বাগান শহরটি 9th সেঞ্চুরি থেকে 13th সেঞ্চুরি সময়কালের মধ্যে বাগান সাম্রাজ্যের রাজধানী ছিল। বাগান সাম্রাজ্য হলো প্রথম সাম্রাজ্য, যেটা এই দিকে সমস্ত অঞ্চলকে সংঘবদ্ধ করে রাখে। একত্রিত অঞ্চলকে নিয়েই বর্তমানে মায়ানমার গঠিত। 11th সেঞ্চুরি থেকে 13th সেঞ্চুরি সময়কালের মধ্যে এই সাম্রাজ্য তাদের সর্বোচ্চ ক্ষমতার মধ্যে ছিল। এই সময়কালের মধ্যে তারা বাগান অঞ্চলে প্রায় 10,000 পেগোডাস বা মনাস্ট্রি নির্মাণ করে। বর্তমানে প্রায় 2,200টি পেগোডাস তাদের ঐতিহ্য বজায় রাখে। আমরা সেই জায়গায় এখন সানরাইজ দেখতে যাচ্ছি, সেটার নাম হলো বুলেটি পেগোডা। আমার 3 দিনে বাগানে থাকার এটি আমার প্রথম দর্শনীয় স্থান। শর্টকাট বাগানের টুরিস্টের অ্যাট্রাকশন প্লেস সানরাইজ পয়েন্ট। লাল হলুদ সাজানো আকাশে সূর্যোদয়, সে এক অপূর্ব দৃশ্য, সাথে 360 ভিউ। সূর্যোদয়ের প্রথম কিরণে লাল হলুদ আভা এই বুলেটি পেগোডা, ইতিহাসটা একদম অজানা। তাই জায়গাটা নিয়ে আমার মনটা শীতের সকালে কুয়াশার মতো ভেদ করে সূর্যের কিরণের মতো রহস্যময় ব্যাকুল হয়ে গেছে। এখান থেকে দেখা সূর্যাস্ত মলিন রেখা আপনাদের বুক চিরে শঙ্খধ্বনির মতো বেজে উঠবে, কথা দিলাম। এটা দিয়ে উপরে উঠতে হবে। ওকে, টু হোল্ড দিস। Up. Oh. Come up. সকাল উঠে গেছি মন্দিরের ওপরে,
মানে এই জায়গাটা থেকে ভিউ পয়েন্টটা আরও খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি তোমাদের। একদম যেটা উপরে সেটাতে উঠে গেছি, ভাইয়া বলছে ওঠো ওঠো ওঠো, কোনো অসুবিধা নেই, একদম উঠে গেছি। তোমাকে দেখাচ্ছি দাঁড়াও নিচে, এটা নিচে দেখো পুরো। ধীরে ধীরে সূর্য উপরে উঠছে। আস্তে আস্তে সূর্যটা উঠছে। ক্যামেরাতে যতটা না আমি ক্যাপচার করতে পারছি, নিজের চোখে যখন দেখছি সূর্যের একটা গোল বড় মানে কিরণগুলো যখন আসছে, তারপরে সূর্যের মানে পাশে পাশে একদম মেঘে ঢেকে গেছে, সে এক অপূর্ব শোভা, অপূর্ব দৃশ্য। এই অপূর্ব দৃশ্য দেখার পর রবীন্দ্রনাথ ঠাকুরকে ধার করতে হলো, আলোকেরই ধর্ণা ধরায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলায় রাখা ধুইয়ে দাও। প্রথম কিরণটা যখন আমাদের শরীরে পড়ে, আমাদের চোখে মুখে পড়ে, এত ভালো লাগে, এত ভালো ফিল হয়। আর এমনিতে তো সূর্যতে অনেক কিছু ভিটামিন ডি আছে, অনেক কিছু আছে, সবাই জানে সেটা। কিন্তু এত সুন্দর আজকে যে ভিউটা দেখলাম বন্ধুরা, এত আমি বারবার একটাই কথা বলছি, মানে খুব ভালো লাগছে। আজকে সকালটা সত্যি খুব সুন্দরভাবে গেছে। সকাল 4:30টার সময় উঠেও মানে ঘুম চোখে উঠেছি, বাট এত ভালো লাগছে জিনিসটা, মানে সত্যি অদ্ভুত অদ্ভুত ফিলিংস। মানে একটা পাহাড়ের উঁচুর উপরে উঠে সূর্যটাকে ক্যাপচার করার চেষ্টা করছি। এত সুন্দর পাহাড়ের মধ্যে, মন্দিরের মধ্যে উঠে, সেই মন্দিরের চূড়া একদম ওপর টপে উঠে তারপর সূর্যটাকে এইভাবে দেখা, অসম, রিয়েলি ইজ বিউটিফুল। এখানে না এসে তোমরা যদি না দেখো বাগানে, খুব মিস করবে এই জিনিসটাতে। এখানে যখনই আসবে না কেন, বাগানে যখনই আসবে, এই পয়েন্টটা কোনো দিনও মিস করো না। যেখানেই থাকো, বেশি দূরে নেই, অনেক লোকেরা এসছে, অনেকে অনেক জায়গা থেকে দেখতে এসছে। আর চাইনিজগুলো তারা গেছে অন্য পয়েন্টে। এবার যে যার মতো করে যায়। আমি অটো দাদাকে বলেছিলাম, তিনি আমাকে এখানে নিয়ে এসছে, বলছে এটাও ওয়ান অফ দ্য প্লেস, ওয়ান অফ দ্য পার্ট, দিস সানরাইজ পয়েন্ট। খুব ভালো লাগছে বন্ধুরা, সত্যি খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা সকাল দেখলাম, খুব ভালো লাগলো। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে হোটেলে যাব, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আবার অনেক অনেক ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে তোমাদেরকে সাথে নিয়ে যাব। তো চলো হোটেলের দিকে যাই। দিস ওয়ে। So what? So difficult. Then? Next one. Really so difficult.
ও এখান থেকে আমি স্টার্ট করেছিলাম, কত সরু সরু সিঁড়ি দেখো, শুধু ইটের উপরই ছিল, একদম সোজা স্টার্ট করেছিলাম একদম লাস্ট ভিউ পয়েন্টে। একটু প্রবলেম ছিল নামার, বাট নেমে গেছি। চলো এবার হোটেলে যাই। থ্যাংক ইউ সো মাচ ব্রো, থ্যাংক ইউ। This way? Elephant temple. Okay, this one. Ah, so many elephant is there. অনেকগুলো এলিফ্যান্ট আছে। এই মন্দিরটার নাম হলো এলিফ্যান্ট মন্দির। এই যে সামনে যে মন্দিরটা, এটার নামই এলিফ্যান্ট মন্দির। অনেক অনেক নিচের অনেক এলিফ্যান্ট দেওয়া। ছোট ছোট গাছ আছে এখানে, গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে। No. Can you poke? Yes, I have. Oh, yes. Okay. Ready to do. Yes. Munasal. Munasal means? Man. Oh, man. Mac. Okay. Oh, my God. Ah. Ayo, baby ya. Voy a Dios, va. Ah, oke, di sana. এটা আর একটা মন্দির, এটার নাম হলো আপসিয়া। আপসিয়া আপসিয়া পেগোডা। Yes. Look temple. ওকে, আর একটা হলো পেগোডা, অনেক পুরনো হয়ে গেছে। এর নাম হলো আপস্টেয়ার। আপস্টেয়ার, দিস ইজ আপস্টেয়ার। আপস্টেয়ার মানে ওপরে ওঠা, তো সেটাকে ওরা আপস্টেয়ার বলেছে। খুব সুন্দর। এখানে সব সজনে ডাঁটাগুলো গাছে শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে। আর আমাদের গ্রামে আমি যখন পুরুলিয়া গিয়েছিলাম, একটা বলছি দাঁড়া, আগে ভিউ দেখে নাও। This is Bagh. BAG, Bagh. Bagh. Sunset Point. Third sunset point. এটা হলো থার্ড সানসেট পয়েন্ট। এখানে ওই যে বৌদ্ধ জাতি তারাই আছে। দেখো এই জায়গাটাতে একটা মন্দিরের মতো করা আছে। এই জায়গাটাতে পুরো ওই রকম লোকেরাই থাকে।
পুরুলিয়া যখন গিয়েছিলাম আমি, তখন পুরুলিয়াতে আমি যখন ওই ভাইয়ের সাথে যাচ্ছিলাম বাইকে করে ভিউ পয়েন্ট দেখার জন্য, সেখানে একটা লোক সজনে ডাঁটার ডাল ভেঙে দিয়েছিল, তার জন্য তার থেকে চার্জ করা হয়েছিল 5000। আর এখানে সজনে ডাঁটাগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে, কেউ হাতও লাগাচ্ছে না, হয়তো জানে না এরা খেতে যে সজনে ডাঁটার কতটা টেস্টি হয়। এই গাছটাতে পুরো পুরো ভরে আছে সজনে ডাঁটা, শুকিয়ে গেছে ইনফ্যাক্ট। আষ্টিয়া মন্দির, সত্যি ভিউটা খুবই সুন্দর, এখানে ভিউগুলো প্রত্যেকটা সুন্দর। এখানে জুতো পরে আসা বারণ, জুতো খুলে এখানে আসতে হবে। তোমরা যখনই আসবে এখানে এই পার্টটাতে জুতো খুলে আসবে, বাট বি কেয়ারফুলি তোমাদের আসতে হবে। Yes, this is the second sun point and that is third sun point. এখানে অনেকগুলো sun point আছে, sunset point. এরা যে সানস্ক্রিন লোশনটা ইউজ করে সেটা দেখাচ্ছি। দিস ইজ নেম ইজ তান্নাখা। এটা হলো এদের সানস্ক্রিন। এটা এইভাবে বাটতে হয়, বেটে তারপরে এটা সারা ফেসে লাগায় এরা, এদের এটাই ট্রেডিশন। আজকে আমি ব্রেকফাস্টে অর্ডার করেছি, দেখাচ্ছি। এগ, 3টে এগ আছে, এগ বয়েল 3টে, অ্যান্ড ব্রেড, খুব ছোটো ব্রেডটা, বানানা অ্যান্ড জুস। তো এটা আজকে আমার ব্রেকফাস্ট। এটা করে আমি এখন ভিউ পয়েন্টে, এখানকার যে প্যাগোডাস অ্যান্ড এখানকার যে ভিউ পয়েন্ট আছে সব ভিউ পয়েন্টে আমি যাব। তো এটা খেয়ে নিই, খেয়ে দে তারপর আমি গাইডের অপেক্ষা করছি। গাইড আসছে 9টার সময়, 9টার সময় আসলে তারপর আমি ওনার সাথে বেরিয়ে পড়বো। এখন এখানে 9:45 বাজে, একটুখানি সময় পরে উনি চলে আসবে, ততক্ষণ আমার ব্রেকফাস্টও হয়ে যাবে। দেশি ডিম, এখানে ডিমগুলো খুব ভালো, হেলদি। আর বাকি যা যা ছিল ম্যাগি ট্যাগি রাইস টাইস ছিল, তো ওখানে 2 দিন আমি খেয়ে নিয়েছিলাম, এখানে আর খাচ্ছি না। ওখানে 2 দিন ফ্রাইড রাইস খেয়েছিলাম ইসেতে, মান্ডালিতে। আজকে মিয়ানমারের 3য় সিরিজ। এই 3য় সিরিজে আমি অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু দেখাবো, নিজেও দেখবো, তোমাদেরও দেখাবো। কালকে চলে যাব এখান থেকে রঙ্গুন, ইয়াঙ্গুন, দুটো আগে ইয়াঙ্গুন ছিল, তো নাম চেঞ্জ করা হয়েছে, রঙ্গুন ইয়া ইয়াঙ্গুন। আর এখানকার নাম, বাগানের নাম আগে ছিল পাবান, PAGAN, এখন নাম হয়েছে বাগান।